নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশা, কারণ আমাদের পেশা বা প্রফেশন জীবনের শীর্ষে নিয়ে যেতে পারে। কারণ মানুষের জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন, আর সঠিক পেশা যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু জীবন একটা জায়গায় গিয়ে থেমে যেতে পারে। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পেশা নির্বাচন করা অত্যন্ত জরুরি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কর্কট রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য কোন পেশা বা কোন ব্যবসাতে সফলতা আসতে পারে। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের চন্দ্রদেব কর্কট রাশিতে অবস্থান করছে তাদের জন্য কি পেশা হতে পারে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট এবং কর্কট রাশির অধিপতি হলো চন্দ্রদেব। চন্দ্র প্রতি রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে, তাই অত্যন্ত দ্রুততম গ্রহদের মধ্যে চন্দ্র অন্যতম। তাই চন্দ্র আমাদের মনের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে কর্কট রাশির জাতক জাতিকাদের। তাই মানসিক স্টেবিলিটি অনেকটা কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে চন্দ্র যদি ভালো না থাকে। এছাড়া কর্কট রাশি হলো জলতত্ত্বের রাশি, অন্যদিকে চর রাশির জাতক জাতিকা হলো এই কর্কট রাশির জাতক জাতিকারা। তাই একদিকে চর এবং অন্যদিকে জলতত্ত্বের রাশি, সেই সাথে চন্দ্র এদের রাশির অধিপতি। তাই সব মিলিয়ে মনের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে এই রাশি জাতক কিংবা জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত মাতৃত্ব সুলভ হয়, অর্থাৎ মানুষকে পরিষেবা দেওয়ার ইচ্ছা তাদের মনের মধ্যে সব সময় থাকে। তাই নার্সিং, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, মানুষকে সাহায্য করা, এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বাই বর্ন একটা নেচার। এদের ইনটিউসিভ পাওয়ার অনেক বেশি, তাই আগে থেকে অনেক কিছুই এরা বুঝতে পারে। অন্যদিকে এদের মেমোরি যথেষ্ট ভালো, মনে রাখার ক্ষমতা ভালো থাকার জন্য এরা জীবনে অনেক দূর এগোতে পারে। সেই সাথে এদের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি, কারণ কল্পনা প্রবণ হয়ে থাকে কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার সাধারণত পরিষেবা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, বিশেষত হেলথ কেয়ার, সোশ্যাল ওয়ার্ক এবং টিচিং বা এডুকেশন সংক্রান্ত কোনো অর্গানাইজেশনে। এছাড়া ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে, যেমন লেখালেখির কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে এরা যথেষ্ট উন্নতি করতে পারে। এছাড়া আর্ট, মিউজিক, ড্যান্স, এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো ক্যারিয়ার। যেহেতু এদের মনে রাখার ক্ষমতা রয়েছে, এদের বুদ্ধি রয়েছে এবং মানুষের সঙ্গে একটা ভালো ব্যবহার করে এগিয়ে যায়, তাই কোনো হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের সঙ্গে এরা যুক্ত থাকলে যথেষ্ট উন্নতি করতে পারে। কর্কট রাশিতে তিনটি গুরুত্বপূর্ণ নক্ষত্র রয়েছে। প্রথমত পুনর্বসু নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনিদেবের নক্ষত্র এবং সেই সাথে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র। কারণ নক্ষত্র আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে। তাই আপনার চন্দ্রদেব যে নক্ষত্রে অবস্থান করছে, আপনার জন্ম নক্ষত্র কিন্তু সেটাই। প্রথমত পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। তাই নলেজ সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকলে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। কোনো টিচিং অর্গানাইজেশনের সঙ্গে আপনারা ক্যারিয়ার শুরু করতে পারেন। তাই কোথাও টিচিং, ল কিংবা প্রফেসর হিসাবে কাজ করুন। পুষ্যা নক্ষত্র হলো শনিদেবের নক্ষত্র। তাই শনিদেবের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বলবো, আপনারা এগ্রিকালচারাল ফিল্ডে যুক্ত থাকলে যথেষ্ট উন্নতি করবেন। এছাড়া পশু পাখি এই ধরনের কোনো কাজে যুক্ত থাকলে, বিশেষত ভেটেরিনারি ডক্টর কিংবা পশু পাখি নিয়ে যে সমস্ত এনজিও রয়েছে সেই সমস্ত কাজে যুক্ত থাকলেও আপনারা যথেষ্ট উন্নতি করবেন। বা নার্সিং প্রফেশনেও পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা উন্নতির শিখরে উঠতে পারেন। এবং সর্বশেষ যে নক্ষত্র রয়েছে কর্কট রাশিতে তা হলো অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের অধিপতি হলো বুধ। তাই রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। তাছাড়া অকাল্ট সায়েন্স অর্থাৎ অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, পামিস্ট, ট্যারো কার্ড, মন্ত্র, তন্ত্র এই ধরনের কাজে যুক্ত থাকলে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। এছাড়া এন্টারটেইনমেন্ট সংক্রান্ত কোনো ক্যারিয়ার কিংবা ম্যানেজমেন্ট সংক্রান্ত ক্যারিয়ারে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। তাই আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি রিসার্চ, অকাল্ট সায়েন্স, হেলথ কেয়ার, সাইকোলজি এই ধরনের ক্যারিয়ার আপনাদের সঙ্গে যদি কোনোভাবে যুক্ত থাকে,
তাহলে আপনারা সফলতার শীর্ষে অবশ্যই উঠতে পারবেন। এছাড়া ব্যবসা সংক্রান্ত বিষয়ে বলবো যে স্পা, কনসাল্টিং সেন্টার, ডিটেকটিভ এজেন্সি, এই সমস্ত একক বিজনেসও আপনারা যুক্ত হতে পারেন। যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা তারা ড্রাই ক্লিনার সেন্টার করতে পারেন, এল্ডার কেয়ার কিংবা হোটেল এবং রেস্টুরেন্ট বিজনেসেও আপনাদের যথেষ্ট উন্নতি হতে পারে। এছাড়া ওয়েলনেস সেন্টার, কনসালটেন্সি, যে কোনো সেন্টারে আপনারা জীবনের সফলতা পেতে পারেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির নক্ষত্র, তাই ফাইন্যান্স সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলেও আপনারা জীবনে সফলতা পাবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন পেশাতে যুক্ত থাকলে সফলতা আসতে পারে। তবে এর সবকিছুই নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। তাই এই সমস্ত পেশাতে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী অ্যানালিসিস করে তবেই সিদ্ধান্ত নেবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।